ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার চলতি অর্থ বছরের তুলনায় কমছে। 2025-26 অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় এটি 7,000 কোটি টাকা কম। স্বাধীনতার পর এখন পর্যন্ত 53 বার বাজেট ঘোষণা করা হয়েছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট। নতুন অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম বাজেট দেয়া হয় 1972-73 অর্থ বছরে। আকার ছিল মাত্র 786 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পরপর 3টি বাজেট পেশ করেন। শেষ অর্থ বছরে হাজারের ঘর ছাড়ায় বাজেটের আকার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976-77 থেকে 1978-79 অর্থ বছরের 3টি বাজেট পেশ করেন। তার সময় বাজেটের আকার ছাড়িয়ে যায় 2000 কোটির ঘর। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান প্রথম বাজেট পেশ করেন 1980-81 অর্থ বছরে। 2006-07 সালে যখন তিনি তার শেষ বাজেট ঘোষণা করেন তখন এর আকার দাঁড়ায় 69,740 কোটি টাকা। মোট 11টি বাজেট পেশ করেন তিনি, যা ক্রমতালিকায় দ্বিতীয়। 1982-83 অর্থ বছরে প্রথম বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিত। 2018-19 অর্থ বছরে 4,63,573 কোটি টাকার বাজেট পেশ করে তিনি সর্বোচ্চ সংখ্যক বাজেট পেশের ইতিহাস গড়েন। 111-এর পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেটও পেশ করেন তিনি, যেখানে লাখ কোটি টাকা ছাড়ায় অর্থের পরিমাণ। বাজেটের আকার 5 লাখ কোটি টাকা ছাড়ায় 2018-19 অর্থ বছরে আহম মোস্তফা কামালের হাত ধরে। বিদায়ী অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জুলাইয়ে নতুন অর্থ বছর শুরুর পর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা করবেন 7,89,998 কোটি টাকার বাজেট। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। সংসদ না থাকায় 17 বছর পর 2007-08 সালের মতোই এবারের বাজেট ঘোষণা টেলিভিশনের ভাষণের মাধ্যমে। খান আলামিন, RTV।